বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বর্তমান অবস্থা দেখুন। অসহায় হিন্দুদের আর্তনাদ শোনার কেউ নেই। নাটোরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে ডাকাতের হামলায় সেবায়েত নিহত, মন্দির ও কয়েকটি ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে বিস্তারিত জানতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী, এই যে ঘটনা ঘটলো, পুলিশের বক্তব্য কি? এখানে কারা আসলে জড়িত থাকতে পারে, আর এই ঘটনা এখন পর্যন্ত কোনো সন্দেহভাজন কাউকে আটক করা হয়েছে কিনা? আসলে আজকে বেলা 10টার পরপরই কিন্তু যে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের যে সদস্যরা তারা কিন্তু আসলে মন্দিরে আসার পর তারা জানতে পেরেছে যে এখানে কিন্তু একটি বারান্দায় একটি লাশ পড়ে আছে। আসলে লাশ পড়ে থাকার পর তারা যখন পুলিশকে খবর দেয় বা শ্মশান কমিটির সদস্যদের খবর দেয়, নেতৃবৃন্দদেরকে খবর দেয়, তারা কিন্তু আসলে ঘটনাস্থলে আসে এবং আসার পর যখন লাশটিকে দেখে তারা চিনতে পারে যে এটা এখানকার সেবায়েত যে তরুণ দাস নামে যে সেবায়েতটা এখানে প্রায় দীর্ঘ 20 থেকে 24 বছর ধরে এখানে রয়েছে, আসলে তার মরদেহ। পরে তারা পুলিশকে খবর দেয়, পুলিশে আসার পর কিন্তু এখানে কিন্তু এখন পর্যন্ত মরদেহটি ওইখানে পড়েছে। আমি যদি এখন দেখাই যে এখানে কিন্তু আসলে শ্মশান কমিটি সহ বা হিন্দু সম্প্রদায়ের মানুষজন এবং প্রশাসনের পক্ষ থেকে, মানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এডিসি এসেছেন। এছাড়াও কিন্তু আসলে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যদেরকে আসলে ঘটনাস্থল পরিদর্শন করে যেতে ডিবি পুলিশ আছে, তারপর এনএসআই, ডিজিএফআই সহ প্রশাসনের যে সর্বস্তরের যে কর্মকর্তা তারা কিন্তু আসলে ঘটনাস্থল পরিদর্শন করছে। এখন পর্যন্ত আসলে যেখানে মরদেহটা রয়েছে, আসলে ঘটনাস্থল যেটা সেখানে কিন্তু আসলে ক্রাইম সিন হিসেবে এখানে আটকে রাখা হয়েছে, যে আরো বিশেষ কিছু তথ্য প্রযুক্তি ব্যবহার করার পর আসলে মরদেহটা ওখান থেকে হস্তান্তর করবেন। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি যে আসলে ঘটনাটা কিভাবে ঘটলো বা কি ঘটেছে এখানে। তবে মন্দিরের যে শ্মশানের যে মূল মন্দির, এই মন্দিরের কিন্তু আসলে লোহার গ্রিলগুলো ভেঙে ভিতরে ঢুকে এখানকার যে প্রয়োজনীয় এবং কাঁসা পিতলের যে আসবাবপত্র, অতি প্রাচীন যে মানে কাঁসা পিতলের যে জিনিসপত্রগুলো ছিল, সেই জিনিসপত্রগুলো কিন্তু এখান থেকে খোয়া গেছে। এর বাইরে যে একটা ভোগ ঘর ছিল, ভোগ ঘরের ভিতরে যে বাসনপত্রগুলো ছিল সেখান থেকে কি কি খোয়া গেছে এগুলো কিন্তু এখন বলা যাচ্ছে। বাইরে কিন্তু অন্য ঘরে যেসব ঘরে আসলে দাহ কাজ করার মতন যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিন্তু ওখানে রাখা ছিল, সেগুলো আসলে কি কি খোয়া গেছে এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত মহাশ্মশান কমিটির পক্ষ থেকে কিন্তু এখন আমাদেরকে জানানো হয়নি বা প্রশাসনের পক্ষ থেকেও জানানো। যেহেতু এই ক্রাইম সিনটাকে আসলে ঘিরে রাখা হয়েছে, তারা কিছু কাজ করছেন, তবে এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে নাটোরের যে মহাশ্মশানের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে সঠিক কোনো তথ্য দেওয়া হয়নি। নাটোরে ডাকাতের হামলায় মহাশ্মশানের সেবায়েত নিহত হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।